সেই দিন রাতটা এত সুন্দর কেটেছিল না, মানে আমার কি বলবো, ওপরে এসে সবাই যদি থাকে আমার এত ভালো লাগে। আমি সত্যি বলছি, মন থেকে বলছি যে আমার যে কি আনন্দ হয় কি বলবো। বাবান কিন্তু আমার মতনই হয়েছে। যাই হোক, বাবানকে সকালে পাউরুটি দুধ দিয়েছিলাম, আমিও তাই। আর এদিকে দেখো রান্নায় করছিলাম পেঁয়াজের ডাল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর ওইদিকে ছিল কাটাপোনা মাছের ঝোল, পেঁয়াজ দিয়ে করেছিলাম ডালটা। অসাধারণ হয়েছিল খেতে। তো এই বাঁধাকপিটা এত টেস্ট হয়েছিল, পুরো বিয়েবাড়ির মতন হয়েছিল। দেন আজকেও আবার করেছি, এই ভিডিওটা আজকে আবার পাবে না, এটা কাল পাবে, দেখতেই পারবে। তো এদিকে স্যালাড, উচ্ছে আলু ভাজা, মাছের ঝোলের টেক্সচারটা দেখেছো কত সুন্দর, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। নিজের রান্না নিজে মোটেও প্রশংসা করছি না, যেটা ভালো আমি সবসময় ভালো বলি, আর যেটা খারাপ সেটা সবসময় খারাপ বলি। আর এতটা মাথা যন্ত্রণা শুরু হয়েছে না, না হলে আমি কফি চা টা খাই না। আমি নেহাত বাধ্য হলাম করতে, কারণ আমি আর পাচ্ছি না। সংসারের যেন যাবতীয় কাজ বা চাপ থাকে, তো ওই কারণে এবার নিজেকেও তো ঠিক রাখতে হয়। এদিকে বাবানের পাকামো দেখো। তো এই যে রান্না করেন মাস্টার মশাই, তো ইন্ডাকশানে করে, আবার হট করে গ্যাসে রান্নায় ধরেছে। এবার আমি বলছি বাবা নরম ভেঙে এরম করে কর, আমি আবার গুরু মা শিক্ষা দিচ্ছি ছেলেকে। হ্যাঁ হ্যাঁ বলছে, হ্যাঁ মা আমি ওরমভাবেই করবো, যেরমভাবে বলেছে ওরমভাবেই করেছে, খুব সুন্দর হয়েছে। এমনিও খুব, মানে এই ম্যাগিটাই চেষ্টা করে, ম্যাগি পাস্তা। কেউ থাকে দিদাবাড়ি করলে দিদা মামি সামনে থাকে, আর এখানে করলে আমিও সামনে থাকি, ওকে একা একা গ্যাসের সামনে ছাড়ি না। আর এই ডিমটা কিন্তু আমি ফেটিয়ে দিয়েছিলাম, ও পারিনি, অবস্থাটা দেখো। এইটা দেখে তো আমার আরও মাথা যন্ত্রণায় ফেটে পড়ছিল। মানে এইগুলো যে করে যাবে, গোছাতে তো হবে আমাকে রে বাবা। আমি বলছি সিম্পল মতন খা, কে কার কথা শোনা। আর এদিকে বিস্কুট বাজতে বাজতে, মানে কোন বিস্কুটটা খাবো ঠিক বুঝে উঠতে পারছি না। তারপরে বলছে মা তুমি তো রান্না করে আগে আমায় দাও, এবার আমি রান্না করেছি তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। তো আমিও সেই রকম একই বাবানের এক্সপ্রেশনটা দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, ওর মতন অত সুন্দর হয়নি। তো ওই যে ভালো হয়েছিল, একটু নুনটা কম হয়েছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেইভাবে বলেছি সেইভাবেই বানিয়েছে, খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে হচ্ছে এই বেদনাদায়ক সময়টা না ঠাম্মার জন্য না, আমার দিদার জন্য খারাপ লাগছে। দিদা চলে গেল ফাইনালি বাড়িতে, অনেক দিন ছিল, মনটা খুব খারাপ লাগে কেউ এসে চলে গেলে। এই রিচুয়ালসটা এখনও পালিত হচ্ছে, যে কেউ কোথাও গেলে পয়সা দেয়, যে তেমন ওর বম্মাও ওকে পয়সা দিয়ে দিল। নেহাত আমরাও এই জিনিসটা ফলো করব। বড়জন গুরুজনরা যেমন আমাদের দেওয়ার চেষ্টা করে, আমরাও আমাদের সামর্থ্য মতন দেওয়ার চেষ্টা করি, আর করতেও হয়। এটাই হচ্ছে শিক্ষা যাকে বলে। যাই হোক, যার যেমন ক্ষমতা। এদিকে দেখো ঠাম্মাকে বসাতে কি অবস্থা, মানে ঠাম্মা গেল বৃন্দাবন ঘুরতে। তো এখন এক সপ্তাহ থাকবে, মনটা খারাপ। ঠাম্মা এমনিতেও বেশিরভাগ খুব একটা বাড়িতে থাকছে না, বড় পিসির বাড়িতেই থাকছে। যাই হোক, বৃন্দাবন চলে গেল, এক সপ্তাহ পর আসবে। তো এদিকে আমি আবার এখানে কেক, বরমশাই কেক এনে দিয়েছিল, কেক নিয়ে বসে গেলাম। আর রাত্রে ওই একই খাবার ছিল, এক্সট্রা বেগুন ভাজার ওই মাংসটা আনা হয়েছিল বাবানের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে।